শীত অনেকের কাছে আরাম ও বিলাসের মৌসুম, কিন্তু আনোয়ার মোল্লা ও তার মতো গাছিদের কাছে শীত মানেই বছরের সবচেয়ে ব্যস্ত সময়। তীব্র শীতে যখন প্রকৃতিতে খেজুর রসের মিষ্টি সুগন্ধ ভাসে, তখনই আনোয়ারের কাজের চাপ বেড়ে যায় বহুগুণ। খেজুর গাছ পরিষ্কার করা, ডগা কেটে রস পড়ার উপযোগী করা। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের ৯০ বছরের কাছাকাছি বয়সী আনোয়ার মোল্লা এক অনন্য মানুষের নাম। বয়সের ভারে সোজা হয়ে হাঁটতেই যেখানে কষ্ট, সেখানে তিনি প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ছুটে চলেন জীবিকার টানে। বয়স তাকে দুর্বল করেছে ঠিকই, কিন্তু মনোবলকে পারেনি। কৈশোর থেকে শুরু করা খেজুর গাছ কাটা ও রস সংগ্রহের পেশাই তাকে আজীবন বেঁধে রেখেছে। ৭৫ বছর ধরে তিনি এ কাজ করছেন। ৭৫ কেবল আরম্ভ পরশুদিন 4 কেজি বেঁচেছিলাম 400 টাকা। দুপুরের রোদে কোমরে সরঞ্জাম বেঁধে গাছে গাছে হাড়ি পাতার কাজটিও করেন তিনি। শতাধিক গাছ প্রস্তুত করতে দিনে কয়েক কিলোমিটার হেঁটে গাছে উঠে ঝুলে থাকতে হয় তাকে। প্রতিটি ধাপেই ঝুঁকি, কখনো হাত ফসকে যাওয়া, কখনো পা পিছলে পড়ে যাওয়ার ভয়। তবুও থামেন না তিনি, কারণ এই রস আহরণই তার জীবনের ভরসা। 10 কেজি 12 কেজি এখন তো 400 রস 400 টাকা বেচা আছে। এর আগে পরে 500-600 টাকা পরিবর্তনশীল সমাজ ও আধুনিকতার ভিড়ে খেজুর রস সংগ্রহের ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। তবুও আনোয়ার মোল্লার মতো মানুষেরাই সেই হারানো ঐতিহ্যকে ধরে রেখেছেন নিজেদের ঘামের বিনিময়ে। ৯০ বছর বয়সেও তাই খেজুর গাছই আনোয়ার মোল্লার শক্তি, বেঁচে থাকার কারণ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।